আমরা যা কিছু চাই দ্রুত, যা কিছু সফল হতে চাই দ্রুত, অর্থ চাই দ্রুত, ধন চাই দ্রুত, সম্মান চাই দ্রুত, বড় হতে চাই দ্রুত, সমস্ত কিছু দ্রুততার পেছনে ছুটতে গিয়ে আসল যে চাওয়া, আসল যে পাওয়া, সেটাই আমাদের আর হয়ে ওঠে না। আপনাকে এই বিষয়ে একটা গল্প বলি। একটা জিমে আমি যাই, সেই জিমে আমি একদিন জিজ্ঞেস করছি, তোমার মান্থলি ফিজ 4,000 টাকা, আবার 1 বছরের ফিজ 12,000 টাকা কেন? আমাকে বলল, দাদা এটা হচ্ছে সিস্টেম। কারণ অধিকাংশ মানুষ ফার্স্ট 3 ডেজ জিমে আসার পরে ওজনের মেশিনে ওঠে, নিজের ওজনটা দেখে কতটা কমেছে। 7 দিন পরে বাহুটা দেখে, মাসলটা দেখে যে ঠিক আছে কিনা। আফটার 10 ডেজ তার ভুঁড়িটা দেখে কতটা কমলো। যখন কিছুই কমলো না, বুঝতে পারছে না চেঞ্জ, তখন উইদিন 12 to 15 ডেজ এসে বন্ধ করে দেয়। তো আমি 1 বছরের চার্জ ওর কাছে নেই না, আমি 15 দিনের চার্জ নেই। আর যারা 1 বছরের জন্য করে তাদের জন্য চার্জ হচ্ছে এইটা। কারণ জানি তো যে 1 মাস তারা করবে না, 1 মাস জিমে আসবে না, তাদের ধৈর্য নেই, দ্রুত সব কিছু চাই। ওই যে বললাম দ্রুত সব কিছু চাই। এক কুকুর আর এক হাতি বন্ধু, 2 বন্ধু, এক কুকুর এবং এক হাতি, দুজনে একসঙ্গে প্রেগনেন্ট হলো। দুজনের খুব খুশি, দারুণ সুন্দর একটা গুড নিউজ। 4 মাস পরে কুকুরের 4টে বাচ্চা হলো, হাতির কোনো খবর নেই। আবার 4-5 মাস পরে কুকুরের আবার 4টে বাচ্চা হলো। উইদিন 2 ইয়ার্স কুকুর প্রায় 16 থেকে 20খানা বাচ্চা প্রসব করেছে। হাতির কোনো খবর নেই। কুকুর আস্তে 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 হাতিটির কাছে গিয়ে বলছে, আরে সত্যি কি তুই প্রেগনেন্ট? ঠিক করে ভেবে বল, সত্যি কি তুই প্রেগনেন্ট? হাতি বললো, কেন? বলো, আমি 2 বছরে প্রায় 20খানা বাচ্চা জন্ম দিলাম, আর তো 2 বছর ধরে কোনো। হাতি বললো, আরে তুই যাদের জন্ম দিয়েছিস তারা পাপ্পি, কুকুরের বাচ্চা, আর আমি যাকে জন্ম দেব সেটা হাতির বাচ্চা। যখন সে জন্মাবে, যে মাটিতে পড়বে, সে মাটিটাও বুঝতে পারবে যে পৃথিবীতে নতুন কোনো প্রাণের সঞ্চার হলো। আমার বাচ্চা যখন রাস্তা ক্রস করবে, তখন রাস্তায় চলাচল করা যাত্রীরা ওয়েট করবে যে রাজার বাচ্চাটা আগে যাক, তারপরে তখন আমরা যাব। কিন্তু তোর বাচ্চার বেলা, ফ্রেন্ডস, মাথার মধ্যে একটা জিনিস ভরে নেবেন, বড় কিছু অ্যাচিভ যদি করতে হয় দ্রুততার সঙ্গে হবে না। দেরি হচ্ছে মানে এই নয় যে আপনি অসফল হবেন। আপনার একটা বন্ধু দ্রুত সফল হয়েছে, আপনাকে ঠাট্টা করছে, কিরে কিছু করতে পারছিস না, আপনার মনের মধ্যে দুঃখ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, না আজ থেকে আর নয় আপনার জন্য এই ভিডিওটা। আপনি তাকে হেসে বলুন, আরে এটা হাতির। পরবর্তী ভিডিওতে আমি 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম পয়েন্টে যাই। 1 নম্বর পয়েন্ট হলো, প্রতিদিন একটু একটু করে নিজের জীবনের প্রোগ্রেস করুন, নিজের জীবনের উন্নতি করুন। কে কি বলল, কে কি বললো না, এইসব দিকে না তাকিয়ে নিজের প্রতি ধ্যান দিন এবং একটু একটু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। দেখবেন একটা সময়ে বিগ অ্যাচিভমেন্ট হবে, বড় কিছু সাফল্য আপনি অবশ্যই পাবেন। প্রথম পয়েন্টের উল্লেখযোগ্য কথা হলো, আপনার ব্যবসা, সার্ভিস, অর্গানাইজেশন ইত্যাদি ক্ষেত্রে আপনি যে কাজটি করছেন সেই ফিল্ডে দেখবেন একজন প্রতিষ্ঠিত মানুষ আছে বা কয়েকজন প্রতিষ্ঠিত মানুষ আছে। আপনার দায়িত্ব হলো সেই প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। বড়োর কাছ থেকে, সফল মানুষের কাছ থেকে আপনাকে নলেজ নিতে হবে। আপনি অসফল মানুষের কাছ থেকেও নলেজ পাবেন, সফল মানুষের কাছ থেকেও নলেজ পাবেন, কিন্তু সেই নলেজটা নিতে হবে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের লোকের সঙ্গে। তাদের সঙ্গে ওঠা বসা, আলোচনা, গল্প, গসিপ, বিভিন্নভাবে একটা গ্রুপ তৈরি করুন নিজস্ব অ্যাঙ্গেলের। সেই গ্রুপ অনুযায়ী জীবনে চলুন, জীবনে। দ্বিতীয় উল্লেখযোগ্য পয়েন্ট, কখনো নিজের গোপনীয়তার কথা আপনার নিকটতম বন্ধুর কাছেও বলবেন না। প্রচলিত একটা কথা আছে, ঘাট আঘাত হয়, আঘাত ঘাট। আজকে আপনার যে বন্ধু, কোনো গ্যারেন্টি আছে আগামী দিনে সে আপনার বন্ধু থাকবে? সে এক সময় আপনার চরম শত্রু হতে পারে। এ প্রসঙ্গে আপনাকে একটা ছোট্ট গল্প বলি। টিটন অ্যান্ড মুকেশ, 2 বন্ধু, একই অফিসে কাজ করে, একই স্যালারি। জানি না কেন টিটনের প্রমোশন হয়,
প্রমোশন হওয়ার পরে তাদের দীর্ঘ 20 বছরের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে। মুকেশ টিটনকে হিংসা করতে থাকে, ঈর্ষা করতে থাকে। একসময় তাদের দূরত্ব এতটাই বেড়ে যায় যে যারা একে অপরের পরিপূরক ছিল, বিপদে আনন্দে সব সময় একে অপরের সঙ্গে থাকতো, তাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। এবারে কী হলো, টিটনের গোপনীয়তা মুকেশ জানে, মুকেশের গোপনীয়তা টিটন জানে। তাদের চরম শত্রুতার মুহূর্তে সেই গোপনীয়তাগুলো ফাঁস হতে লাগলো সমাজের বুকে। বন্ধু, কখনো নিজের গোপনীয়তা প্রকাশ করবেন না, কারণ যে বন্ধু সে বন্ধু থাকবে এমন কোনো গ্যারেন্টি নেই, আর যে শত্রু সে যে শত্রু থাকবে এমন কোনো গ্যারেন্টি নেই। বিপদের দিনে পুরনো শত্রু আপনার যতটা উপকারে আসবে, নিকটতম বন্ধু তত উপকারে আসবে না। তৃতীয়, আপনি কোনো একটা প্রজেক্ট তৈরি করব ভাবছেন, কোনো একটা কাজ করব ভাবছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভাবনাটি বাস্তবায়িত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজ শুরু না করছেন, ততক্ষণ আপনি কি করতে চান সেটা প্রকাশ করবেন না। সে বাড়ি হোক, গাড়ি হোক, আপনার ব্যবসা হোক, চাকরি হোক, ইন্টারভিউ হোক, বিভিন্ন কিছু, আপনার ইনকাম হোক, কখনো মিনস আপনার থট প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন, আপনার উদ্বোধনের দিনে আপনার সমস্ত নিকট আত্মীয় থেকে শুরু করে বন্ধুবান্ধব জানতে পারবে। সুতরাং ঢাকঢোল পিটিয়ে আপনার এটা বলার দরকার নেই। কেন? প্রসঙ্গত বলি, আমারই পাশে একজন দোকানদার ইচ্ছে করেছিল তার একটা নতুন একটা ব্যবসা করবে, তার মধ্যে একটা পরিকল্পনা এসেছিল। সে তার বন্ধুকে সেই পরিকল্পনার কথা বলে। দুর্ভাগ্যের বিষয়, সেই পরিকল্পনাটাকে এই বন্ধুটি বাস্তবায়িত করার আগেই ওই বন্ধুটি শোরুমটি খুলে বসে। সুতরাং আপনি যেটা ভাবছেন সেই ভাবনাটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন। যখন সেটা কাজের দ্বারা প্রকাশিত হবে তখন লোকে দেখতে পাবে। বারবার আমি বলেছি যে কম কথা বলুন, কম কথা বলুন, কম কথা বলুন। আজও বলছি, প্রয়োজনের থেকে কম কথা বলুন। কেন? কারণ যারা বেশি কথা বলে তাদের মনের মধ্যে কিছু থাকে না, তারা পরিষ্কার মনের হয়। তার অর্থ নেই যারা কম কথা বলে তারা শয়তান হয়, তারা রিজার্ভড, তারা জানে কখন কি কথা বলতে হয়। কিন্তু যারা বাচাল, যারা বেশি কথা বলে, তাদের মধ্যে কিন্তু আপনি গোপনীয়তা কিছু পাবেন না। এবার কি হয়, আপনার ভাবনা চিন্তা, আপনার ভেতরের যে গোপন কথা প্রসঙ্গে আপনি আবেগের বশে বলে ফেলবেন, যা পরবর্তী ক্ষেত্রে আপনারই ক্ষতি করবে। আপনারই দেওয়া বানে আপনাকেই বধ করবে পরিবেশ, সমাজ এবং পরিচিত বন্ধুবান্ধবরা। সুতরাং বেশি কথা বলবেন না, কম কথা বলুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা সেলিব্রিটি দেখবেন কোনো একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে আসলো, চারখানা গাড়ি নিয়ে হো 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 করে ঢুকে গেল, দেখবেন দাঁড়ালো, এই ভাই আমার খুব ব্যস্ততা আছে, আজকে এখানে নেমন্তন্নটা অ্যাটেন্ড করে আমি আর একটা জায়গায় যাব, কিছু মনে করো না বন্ধু, তোমার নেমন্তন্ন বলে আসলাম, নাহলে আসতাম না। কিছু না, এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাবে বা হোটেলে খাবার খেয়ে বাড়ি যাবে। এই ভিড়ের মধ্যে থেকে লাইন দিয়ে সে কিন্তু খাবার খাবে না, ভোজ খাবে না। জাস্ট নিজেকে একটুখানি কৃত্রিমভাবে ব্যস্ত রাখা, এবং এটাই জীবনের গুরুত্ব বাড়ানোর একটা মোক্ষম অস্ত্র। নিজেকে কখনো সস্তা করবেন না, এবং সমস্ত কিছুতে উপস্থিত থাকতে হবে এই ভাবনাটা মাথার মধ্যে থেকে বার করে দেন। উপস্থিত থাকবেন, অবশ্যই উপস্থিত থাকবেন। কোথায় বলি, যে আপনার থেকে দুর্বল, যাকে অর্থনৈতিক দিক থেকে আপনি দুর্বল মনে করেন, গরিব মানুষ, সে যদি আপনাকে আন্তরিকতার সঙ্গে নেমন্তন্ন করে, তার বাড়িতে গিয়ে কষ্ট করে বসে মাটিতে বসে খাওয়া দাওয়া করে আসবেন, কখনো তার বাড়ি থেকে না খেয়ে আসবেন না। কিন্তু আপনার সমকক্ষ এবং উচ্চ যারা আপনাকে ছোট বলে মনে করে, তার বাড়িতে গিয়ে আপনি গুরুত্ব দেখান, আপনি ব্যস্ততা দেখান। এটাই হচ্ছে নিজের পাওয়ার বৃদ্ধি করার উল্লেখযোগ্য পয়েন্ট। এই 5টি পয়েন্ট আপনি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আবার শুনুন, আপনার জীবনকে শক্তিশালী করুন, জীবনে এগিয়ে চলুন। বাহুবল, বুদ্ধির বল এবং আপনার মানসিকতার বলের দ্বারা আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।